আপনি কবে আসছেন? হ্যাঁ ম্যাডাম, এর মধ্যেই আসবো, ভয় নেই। যতদিন বেঁচে থাকবো আপনার পাশে থাকবো। একবার যখন আই লাভ ইউ বলেছি ম্যাডাম, আর তো আমি আপনাকে ছাড়ছি না। অত কথা কিসে? ছাড়ো তো, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। মেয়েটা কেমন গো? খুব ভালো, এরকম মেয়ে আর হয় না। শি ইজ দ্য বেস্ট। দেখো বাবু, আমি অত ইঞ্জিরি টিঞ্জিরি বুঝি না। হ্যাঁ আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। তোমার দাদাবাবু কোথায়? একটু বেরিয়েছে। আচ্ছা, তুমি যাও, ওকে? তুমি কিন্তু বেশি কথা বলো না। না বাবা। একবার যখন আই লাভ ইউ বলেছি ম্যাডাম, আর তো আমি আপনাকে ছাড়ছি না। কি হয়েছে টাপুরদি? কিছু হয়নি রে। এই শোন না, রান্নাঘরে আমি কফিটা করে রেখে এসেছি, একটু নিয়ে আসবি? ঠিক আছে। কিরে, তুই এখানে? ঘরে আয়, একটু কথা আছে। এই নাও টাপুরদি কফি। থ্যাংক ইউ রে। আচ্ছা শোন না, তোরা না আজকে বাড়ি যা, আমরা পরে আরেকদিন রিহার্সাল করবো, কেমন? বরুণদা, আজকে তোমরা যাও না গো। ঘরে আয়, একটু কথা আছে। টুপুর, কফি। আমি খাবো না। কেন? তুই কফি বানাতে পারিস না। কফি বানানো একটা আর্ট, আর যেটা পারিস না সেটা নিয়ে মিছিমিছি চেষ্টা করতে যাস। টুপুর, তুই বড্ড বেশি রুক্ষ হয়ে গেছিস। বড্ড বেশি পয়সার অহংকার হয়েছে, তাই না? টাকা থাকলে তো অহংকার হবেই রে দিদি, আর সেটাই খুব স্বাভাবিক। আর যদি তোর হাজবেন্ডের কাছে এত টাকা থাকতো তাহলে তুই অহংকারী হতি। ইনফ্যাক্ট সেটা এখনো হতে পারে যদি তোর অফিসের বস মানে ওই রণজয় রয় তোকে বিয়ে করে। টুপুর, তোর মন এত ছোট? আর শোন, কারোর সঙ্গে সুসম্পর্ক থাকা মানে এই নয় যে তাকে ভালোবাসতে হবে, তাকে বিয়ে করতে হবে। আরে ছাড় তো, তোর আর তোর বসের চক্করের কথা সবাই জানে, বুঝলি? তাই নাকি? আর তোর চক্করের কথা? আমার চক্কর মানে? দেখ টুপুর, আর কেউ না জানো, আমি কিন্তু সবটা জানি। টুপুর কথা শোন, টুপুর ভুল করছিস তুই। কি দেখেছিলিস তুই? আমি জানি তুই যে ছেলেটার সঙ্গে প্রেম করে বাড়ি থেকে চলে গেছিলি, সেই ছেলেটা আর পারিজাত সেন দুজন আলাদা। দিদি একদম বাজে কথা বলবি না। কি বলতে চাইছিস কি তুই? আমি কি বলতে চাইছি তুই সেটা বুঝতে পারছিস না? আর আমি যে কথাটা বলছি সেই কথাটা যে সত্যি সেটা তুই খুব ভালো করে জানিস। অসম্ভব, তুই যা দেখেছিস সম্পূর্ণ ভুল দেখেছিস। যাই হোক, তুই কিন্তু বললি না তুই কেন এখানে এসেছিস। আচ্ছা, তুই তো আমার দিদি, তাই না? আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি, আমরা তো পিঠোপিঠি বোন, তাই তো? তুই কি চাস না আমি সুখে থাকি? তোর উদ্দেশ্যটা কি বলতো? হঠাৎ এসব কথা বলছিস কেন? তাহলে প্লিজ দিদি চেকটা কালেক্ট করে এনে দে প্লিজ। তুই তো ছোট বোনের জন্য এইটুকু করতে পারবি না?
প্লিজ দিদি, প্লিজ প্লিজ আমার জন্য কর এটুকু। ছোট বোন তুই, ছোট বোন হয়ে তুই কি কি করেছিস আমার সঙ্গে মনে আছে তোর? আমার কত ক্ষতি করেছিস, আমার মা বাবাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস, আমার চাকরি ছিনিয়ে নিয়েছিস, গুন্ডা লাগিয়েছিস, কি অত্যাচার বাকি রেখেছিস বলতো? আমি চেকটা কালেক্ট করে দেব, কিন্তু তার আগে তোর বর পারিজাত সেনকে আমার পায়ে পড়ে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, তারপর আমি নিশ্চয়ই কাজটা করে দেবো। দিদি কি বলছিস কি তুই? কেন, তাতে অসুবিধা কি আছে টুকু? সে তো আমার কাছে সম্পর্কে ছোটই, তাই না? ক্ষমা চাইতে বল, পা ছুঁতে বল, ভিক্ষে চাইতে বল, তাহলে করে দেবো। অনেক টাকা আছে না তোর, তাহলে আর হাত পাচ্ছিস কেন? দিদি যা যা যা, যা বলছি তাই কর, তারপর আসিস আমার কাছে। কি করে এই কথাটা ভাবলে যে বাড়ি যাচ্ছেন তোমার দিদি পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে? হাউ ডেয়ার ইউ! কি করে ভাবলে তুমি? বলো 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 বলো, কি করে ভাবলে? বাড়ি যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন, আজ অব্দি কারো কাছে ক্ষমা চাইনি, আর তোমার দিদির কাছে ক্ষমা চাইবে। পারিজাত প্লিজ প্লিজ, তুমি এভাবে উত্তেজিত হলে স্টপ ইট ননসেন্স! তুমি আমার বউ হয়ে আমার জন্য এইটুকু কাজ করতে পারছো না? এইটুকু আমি আমি বিয়ে করে পেয়েছি দেখি আমার জীবনটা একেবারে হেল করে দিয়েছো তুমি। এভাবে বলো না, এভাবে তুমি বলো না। কেন বলবো না? তুমি আমার জন্য করেছোটা কি টুকুর, করেছোটা কি? এই টুকুর, আমি সবাইকে কি বলে দেবো যে তুমি আমার যে স্ত্রী নও? হ্যাঁ, বাইরে সবাইকে বলে দেবো, বলে দিই তাহলে। এই কে আছো? পারিজাত প্লিজ, এসব কি করছো তুমি? চুপ করো, কি বলছো? তুমি যদি না চাও যে আমি সবাইকে সবকিছু বলে দিই, তোমার মুখোশটা খুলে দিই, তাহলে জাস্ট ডু ইট সোনা, জাস্ট ডু ইট। আরেকটা জিনিস মনে রেখো, পারিজাত সেন শুধু দুটো জিনিস ভালোবাসে, একটা পয়সা, আরেকটা প্রেম, যেটা কোনোদিনও তোমার সাথে হতে পারে না। ভালো করে জানো, লিজা আমার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে। তুমি নিশ্চয়ই চাও না যে লিজা আমাদের দুজনের মাঝখানে ফিরে আসুক। পারিজাত ইয়েস, তুমি নিশ্চয়ই চাও না যে লিজা আমাদের দুজনের মাঝখানে ফিরে আসুক। পারিজাত তুমি নিশ্চয়ই চাও না যে লিজা আমাদের কাছে আসুক। আজকে বোধহয় ওনার মৃত্যু বার্ষিকী। হ্যাঁ, আচ্ছা উনি কি আপনার ওয়াইফ নাকি? ওয়াইফও বলতে পারো, আবার আমার কি জানি না। বলুন না, আবার কি? আই টাপুর টুপুর হয়ে রই